মহল্লাবাসী অনেক মানে কষ্টে আতঙ্কে আছে। যদি এখানে অনেক ধরনের পরিবার আছে কষ্ট, গরিব দরিদ্র, মানে যাতে ভাঙনটা যাতে না হয় সেটা ঠেকানোর জন্য একটা দাবি জানাচ্ছি। বাড়িঘর ভেঙে যাবে, যে সব মসজিদ ভেঙে যাবে, রাস্তা ভেঙে যাচ্ছে, সব একটু ভেঙে যাচ্ছে। তো আমাদের একটা ব্যবস্থা করতে হবে। আপনার পানীয় বোর্ডের কাছে বলেছি, আবার এমপিকেও বলেছি, সবার কাছে তো দাবি করছি। আমাদের নদী ভাঙন হলে বাড়ি ভেঙে চলে যেতে হবে, আর স্কুলে সবাই এক স্কুলে পড়তে পারবো না, অন্যান্য জায়গায় চলে যেতে হবে। সেই জায়গায় স্কুল নাও থাকতে পারে আমাদের, আর পড়াশোনা নাও হতে পারে। এই যে ভাঙন, এটা অনেক একটু দূরে ছিল, আস্তে আস্তে এলাকার প্রায় কাছে চলে আসছে। আমাদের প্রাণের দাবি, এই ভাঙনটা যদি দ্রুত রোধ করা না হয় তাহলে আমাদের এই এলাকা অচিরেই ভেঙে যাবে। আমরা এলাকার স্কুল আছে, এখানে একটা বড় গুরুস্থান আছে, মসজিদ আছে, পাশে মাদ্রাসা আছে। এটা আমি এই এলাকার যারা প্রতিনিধি আছে তাদের কাছে জোর দাবি জানাবো যাতে অতি দ্রুত এই ভাঙনের ব্যবস্থা নেয় বা এটা রোধ করার জন্য চেষ্টা করে। যে আমাদের এখানকার যে সবচেয়ে বড় কর্মকর্তা এই ডিভিশন ফরিদপুর জোনের আমাদের চিফ ইঞ্জিনিয়ার মহোদয় এখানে আছেন, এক্সেন সাহেব আছেন, এবং পানি উন্নয়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তারাও এখানে উপস্থিত আছেন। তারাও অবগত আছেন এবং ইউনো থেকে আরম্ভ করে ডিসি সাহেব পর্যন্ত এই বিষয়টা জানেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার প্রিয় নেতা জনাব জননেতা মাহবুবুল আলম হানিফ এমপি মহোদয় এটা অবগত আছেন এবং সে বিভিন্ন পর্যায়ে কথা বলছেন। কালকে ডিজি মহোদয়ের সাথে আমার কথা হয়েছে, চিফ ইঞ্জিনিয়ার মহোদয়ের কথা হয়েছে। এখানে আমরা বিশ্বাস করি এই মানুষকে ভাঙন রোধের জন্য আমরা অল্প সময়ের ভিতরে আমরা এই ব্যবস্থাটা নিতে পারবো। ইমার্জেন্সি ভিত্তিতে আমি সরকারের কাছে, পানি উন্নয়ন বোর্ডের কাছে আমি বিনীত নিবেদন রাখবো আপনাদের মাধ্যম দিয়ে, এবং সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত নিবেদন রাখবো যাতে স্বল্প সময়ের মধ্যে আমাদের এই ভাঙন রোধের প্রকল্পের কাজ শুরু হয়। এখানে আপনিও দেখলেন যে আর 20 মিটার আছে ভাঙন রোধ হতে, তাহলে বাঁধে যাবে। আর বাঁধ যদি ঠেকে যায় তাহলে এমনিই ভেঙে যাবে, তাহলে এখানে হাজার হাজার মানুষ গৃহহীন হবে। আমরা অবশ্যই চাবো না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেখানে মানুষের বাড়ি বানিয়ে দিচ্ছে, সমস্ত কোনো মানুষ ছিন্নমূল অবস্থায় থাকবে না, সবাই ঘরে থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী কখনো চাবে না যে এই মানুষগুলোর বাড়ি ভেঙে যাক, এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হোক। অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী সহ পানি উন্নয়ন বোর্ড এই কাজটা করে। আমাকে ইতিমধ্যে চিফ ইঞ্জিনিয়ার মহোদয় বলছেন যে এখানে বালির জন্য যে পানি যাচ্ছে, লিকেজের জন্য এখানে ভাঙন হচ্ছে। আমরা অবশ্যই ডিসি মহোদয়ের সাথে আলাপ করে, আমার ইউনো সাহেব আছে, আমরা এইটা অবশ্যই বন্ধ করব। এই পানিটা যাতে, এই বালিটা যাতে এখানে না ওঠে সেই ব্যবস্থাটা আমরা নেব। আপনারা তো জানেন যে এই ভাঙনের দৈর্ঘ্য কিন্তু অনেক বেশি। ইতিমধ্যে আমাদের একটা প্রকল্প অনুমোদিত হয়েছে, এটা আপনারা জানেন যে তালবাড়িতে এখানে 9 কিলোমিটার প্রতিরক্ষা কাজ আমরা হাতে নিয়েছি। ইতিমধ্যে অধিকাংশ দরপত্রই আমরা ফয়সালা করে ফেলেছি এবং কাজও শুরু করেছি। তো এইখানে আপাতত আশা করছি যে কোনো সমস্যা হবে না। এখন সমস্যা হলো এই উজানের দিকে। এখন এই যে মুসলিম পাড়া যেটা আছে আর কি, মুসলিমপুর, এইখানে বেশ ভাঙন আছে এবং বাঁধের খুব সন্নিকটে চলে এসছে। আমি এটা দেখলাম, আমরা খুব দ্রুতই এটা জরুরিভাবে প্রতিরক্ষামূলক কাজ করার ব্যবস্থা গ্রহণ করব।